রাশের মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। দায়টা কাদের উপর সেটা আমাদের সত্য অনুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। দায় মেনে নিচ্ছি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট। আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি। দিনভর ক্রিকেট পাড়া উত্তপ্ত। যে রাজশাহী এবারের বিপিএলকে করেছে কলঙ্কিত, খুলনার জয়ে সেই দলটার বিদায় নিশ্চিত। এরপরই বিসিবি প্রাঙ্গণে আলোচিত সমালোচিত দুর্বার রাজশাহীর টিম ওনার শফিক রহমানের অস্থির পায়চারি দেখা গেল। দলের বিদায় নিশ্চিত হলেও এখনই মিস্টার শফিকের বিদায় নেয়ার সুযোগ নেই। খোদ ক্রীড়া উপদেষ্টা খেলা দেখতে এসে দিয়ে গেলেন কড়া হুঁশিয়ারি। আমার দিক থেকে আমরা যেই সত্য অনুসন্ধান কমিটি করেছি, এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো। এবং আমি আজকে রাশের মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্য অনুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। দায় মেনে নিচ্ছি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট। আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি। কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন, আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। সো দ্যাট ওয়াজ এ প্রেশার। পেমেন্ট ইস্যুর পর আলোচনায় ফিক্সিং ইস্যু, অভিযোগ আর সন্দেহের তীর একগাদা ক্রিকেটারদের দিকে। গুরুত্ব দিয়ে ফিক্সিং ইস্যু সমাধানে এন্টি করাপশন ইউনিটের তদন্তে সহায়তা করতে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি বডিও তৈরি করে দিচ্ছে বিসিবি। ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব। রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দেশের টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য। বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কি কাজ করা উচিত ছিল বা ছিল না। আমার অপশন ছিল খুব বেশি না, আমার সাথে ছিল মেম্বার সেক্রেটারি। আমরা বসেছি, প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার, চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয় তারুণ্য উৎসব করবে। আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। প্রেশার না, আমরা চেষ্টা করেছি, যেটা বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারটা, এটা আমরা চেষ্টা করেছি। আমাদের কাছে 4টা টিমকে আমরা মনে করেছি ঠিক আছে। 3টা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই 1.5 কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএলের প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটও করে দিব, আপনি দেখিয়ে দিব। এবারের বিপিএলে সব বিতর্ক আর সমালোচনা মাথা পেতে নিয়েছেন বিসিবি সভাপতি। দল দেওয়ার ক্ষেত্রে আরও সাবধানী না হওয়াতেই এই পরিণতি বলছেন নাজমুল আবেদিন। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে। যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল, তাদের অভিজ্ঞতার কথা বলি, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথের কথা বলি, এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধহয় আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই ফ্র্যাঞ্চাইজিতে, যার ফলশ্রুতিতে আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি। নাহিয়ান বিন জসিম, 71।